শুক্রবার আসলে প্রতিটি পরিবারেই একটু ভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন থাকে। গতকাল রাতেই ছোট ননাসকে ফোন দিয়েছিলাম যে আমরা একটু খুদের ভাত খাই। অনেক দিন যাবতই বলছিলাম যে খুদের ভাত রান্না করি, সবাই মিলে একসাথে খাই। খুদের ভাত যেহেতু অনেক পদের ভর্তা দিয়ে খেতে হয় আর এটা সবাই মিলে খেলেই খুব মজা লাগে, সেজন্য কিন্তু আমরা সবাই মিলে একসাথেই খুদের ভাতটা খাই যখনই রান্না করি। তো এই ভর্তাগুলো কিন্তু একা বানানো একদমই পসিবল না, সেজন্য এই ভর্তাগুলো কিন্তু আমরা সবাই মিলেমিশে বানাবো। সেজন্যই সবাইকে বলে রেখেছি আগের দিন রাতে। তো সকালবেলা উঠে মানে উঠতেই দেখি 7:30 কি 8টার মতো বেজে গেছে। তো শুক্রবারে একটু লেট হয়ে যায় এমনিতেও ঘুম থেকে উঠতে। তো উঠে তারপর কিন্তু আমি তাড়াতাড়ি করে খুদের ভাতটা বসিয়ে দিয়েছি। চুলায় গ্যাস কম ছিল। তারপরও কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়েছে খুব ভালোভাবেই। আর এই খুদগুলো ছিল গ্রাম থেকে আনা। আমার আম্মু যখন আমাদের বাসায় আসছিল তখনই এই খুদগুলো নিয়ে আসছিল আমাদের জন্য। তো খুদের ভাত অনেকদিন যাবত রান্না করব করে কিন্তু আর করা হচ্ছিল না। তো আমার ভাগে কিন্তু আজকে পড়েছে খুদের ভাত রান্না করা, টমেটো ভর্তা আর সাথে হচ্ছে আলু ভর্তা করা। তো আলু ভর্তাটাও আমি করে নিব। আলুটা আমি ছোট ননাসের বাসায় সেদ্ধ বসিয়ে দিয়ে আসছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ওদিক থেকে ছোট ননাসও কিন্তু অনেক কিছু ভর্তা বানাচ্ছিল। তো এই যে আমার খুদের ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমি খুদের ভাতটা রান্না করি একদম পোলাও স্টাইলে, তবে আজকে সরিষার তেল দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সাথে আমি এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়েছি আর আদা রসুনও দিয়েছি। এটা আমার কাছে এভাবে রান্না করলেই বেশ ভালো লাগে, খেতে খুব মজা লাগে। আমরা তো খুদের ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেয়ে থাকি। আপনারা কে কীভাবে খেয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার হাজব্যান্ড কিন্তু খুদের ভাতের সাথে ভর্তার সাথেও কিন্তু একটা ডিম ভেজে খায়। তো আমার কাছে পার্সোনালি ডিমটা তেমন একটা ভালো লাগে না ভাতের সাথে, খুদের ভাত হোক আর যাই হোক। তো এইখানে ছোট ননাস কিন্তু লাল ভর্তা বানাচ্ছিল। লাল ভর্তা বলতে শুটকির ভর্তা। এখানে অনেকগুলো শুটকি ভেজে নেওয়া হয়েছে, তারপর এগুলো লাল মরিচ দিয়ে ভর্তাটা বানানো হবে। আর সব থেকে কষ্টের কিন্তু এই ভর্তাটা বানানোই। তো এই ভর্তাটা বানানো যতটা কষ্ট ততটাই কিন্তু মজা। তারপর আমি বাসায় চলে আসছি। আমার বাসায় আমি এখানে মরিচ ভেজে নিয়েছি অনেকগুলো, তারপর পেঁয়াজও কুচি করে নিয়েছি। আমি 2 রকমের ভর্তা বানানোর জন্য একসাথে মরিচ আর পেঁয়াজ মেখে নেব। তো শুকনা মরিচগুলো আগে হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছিলাম, আর এই ডলার কাজটা কিন্তু আগে করতে পারতাম না। এখন মরিচ ভাঙিয়ে আমার কাছে বেশ ভালোই লাগে, আমার কিন্তু হাত জ্বালা করে না। বিয়ের পর প্রথম যখন মরিচ মাখাতাম তখন কিন্তু খুব বেশি হাত জ্বালা করতো, এখন আর হাত জ্বালা করে না, এখন বেশ ভালোই লাগে। তো এখানে অনেকগুলো ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, তারপর সাথে দিয়েছি হচ্ছে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুটা ভর্তা আমি এখান থেকে উঠিয়ে রাখছি, পেঁয়াজ মরিচের ভর্তা, আর বাকিটার সাথে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। সকালবেলা কিন্তু গরম ভাতের সাথেও ভর্তা খেতে খুব ভালো লাগে। আর আজকে তো খুদের ভাত রান্না করেছি, আর এই খুদের ভাতটা আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমার মেয়েরাও কিন্তু পছন্দ করে, যদিও ছোট মেয়ে তেমন একটা ঝাল খেতে পারে না, আর বড় মেয়ে কিন্তু ঝাল খাওয়ার একদম পোকা। তো এখানে লবণ একটু কম হয়েছিল, আবার লবণ আর সরিষার তেল অ্যাড করে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি টমেটোর ভর্তাটাও মাখিয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আগে থেকে মেখে রাখা পেঁয়াজ মরিচের ভর্তার সাথে দিয়ে দিয়েছি। মেখে তারপর লবণ টেস্ট করে সামান্য লবণ আর আরেকটু ভর্তা আর সরিষার তেল অ্যাড করে তারপর আমার 2টা ভর্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন সবগুলো ভর্তা কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কালো জিরার ভর্তাটা বানিয়েছে বড় ননাস, শুটকির ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা ছোট ননাস, আর বাকি টমেটো ভর্তা আর আলু ভর্তা বানিয়েছি আমি। তো আজকের ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখানে খুদের ভাতটাও আমি রান্না করেছি। তারপর সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আমার শাশুড়ি মার ঘরে চলে গিয়েছি। এখানে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আমার শ্বশুর, শাশুড়ি, বড় ননাস, ছোট ননাস, মেজো ননাস একটু তাড়া ছিল, বাহিরে চলে গিয়েছিল। তো বাকি সবাই কিন্তু একসাথে বসে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আর খাওয়ার আগে কিন্তু ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি, তারপর লাস্টে একটু ক্লিপ নিয়েছি। এই লোভনীয় খাবার সামনে রেখে কি কথা বলা যায় বলেন তো। তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এইখানেই।
আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।